রহস্যের আড়ালে লুকানো সত্যের সন্ধানে। হ্যাঁ ভাই, আমি রাস্তাতেই আছি, একটু পরে পৌঁছে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি, চিন্তা করিস না। ভিডিওর এই ছেলেটির মতো আমরাও দৈনন্দিন জীবনে অসংখ্যবার মিথ্যা কথা বলে থাকি, কিন্তু কখনো কি ভেবেছি এই মিথ্যা কথা কেন বলা হয় আর মিথ্যার শুরুই বা কখন? মনোবিজ্ঞানীদের মতে একজন শিশু 3 থেকে 4 বছর বয়সেই মিথ্যা কথা বলা শুরু করে। তখন সে ভাবে যে সে যা ভাবছে তা অন্য কেউ জানে না। শিশুর এই মানসিক ক্ষমতাকে বলা হয় থিওরি অফ মাইন্ড। না মা, খাইনি। তাহলে ঠোঁটে কি লেগে আছে রে? ওটা চকলেট। আসলে মিথ্যা বলাটা মানুষের জটিল মস্তিষ্কেরই ফল। গবেষণায় দেখা গেছে মানুষ সাধারণত কয়েকটি কারণে মিথ্যা কথা বলে থাকে: শাস্তি এড়াতে, নিজেকে ভালো দেখাতে, কারো মনে আঘাত না দিতে, লাভের আশায়। আর কিছু মানুষ আছে যারা প্রয়োজন ছাড়াই মিথ্যা কথা বলে থাকে। এটা একটা মানসিক ব্যাধির অংশ। তোমার এই আইডিয়াটা সত্যিই দারুণ। ধন্যবাদ। মিথ্যা বলার সময় মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বেশি কাজ করে। ঘাম হয়, হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়, চোখের নড়াচড়া এদিক সেদিক হয়। আর এজন্য তৈরি হয়েছে লাই ডিটেক্টর মেশিন, যদিও তা শতভাগ নির্ভুল নয়। গবেষণায় দেখা গেছে মানুষ দৈনন্দিন জীবনে 2-1 বার মিথ্যা কথা বলেই থাকে। আসলে মিথ্যা বলা নির্ভর করে নৈতিক, পারিবারিক শিক্ষা, সমাজ এবং ব্যক্তিগত স্বার্থের উপর। এমনকি আমাদের চারপাশে থাকা প্রাণীরাও মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। ইসলাম ধর্ম অনুযায়ী মিথ্যা বলা পাপের কাজ, তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায়। সম্পর্ক উন্নয়নে, যুদ্ধক্ষেত্রে, স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধিতে, জানমাল বা বড় ক্ষতির হাত থেকে বাঁচতে। আমি এটা খাইনি, সত্যি। আমার পা কেকের মধ্যে আটকে গিয়েছিল, বিশ্বাস করো, এটা সত্যি। প্রিয় দর্শক, এই দূরের মতো আপনারা কখনো মিথ্যা বলেছেন?